হ্যালো এভরিওয়ান, এখন বাজে সকাল 10:30 আর আমি এখন রেডি হয়ে যাচ্ছি কলেজে যাব। আর কলেজে আজকে আমার একটা প্রজেক্টের ব্যাপারে কথা বলার ছিল। তো কলেজে তো মানে ড্রেসের বদলে অ্যালাউ করে না, তো সেই জন্য কলেজ ড্রেসটা পরে নিলাম। কারণ আরেক দিন গিয়েছিলাম আউট ড্রেসে, তো তারপরে আমাদেরকে বলেছিল ড্রেস পরে যেতে। তো পরের দিন আবার সে আমাদেরকে যেতেই হয়েছিল। তো দেখো এটা আমাদের এখানে নতুন কোর্ট, আর বেশ ভালো লাগছে এখানটা, মানে পুরো টাউন মনে হচ্ছে। আর কি সুন্দর লাগছে, রাস্তাঘাটগুলো বেশ ভালো চওড়া হয়েছে। আর দেখো এই সবুজ সবুজ চারিদিকে শুধু সবুজ, কি ভালো লাগছে না দেখতে। তো আমি কলেজে যাচ্ছি, টোটোতে উঠে গেছি। আর এখানে দেখো আমরা সব বান্ধবীরা মিলে ফটো তুলছি। সবাই কত সাজুগুজু করে এসছে, দেখো আমার অবস্থা দেখো। আমার এতই গরম লাগছে যে আমি ঠিকভাবে চুলটাকেও আসাতে পারিনি। আর সত্যি কথা বলতে আজকে না সকালবেলা চুলটাকে ভিজিয়েছিলাম, তো সেই জন্য আর ভিজা চুল ছেড়ে রাখতে পারছি না। আর এখানে তানিয়া একটা গিফট পেয়েছিল, মানে বাসন্তী পূজা উপলক্ষে ও একটা ডান্স প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিল, তো সেটাতে একটা গিফট পেয়েছিল। তো সেটাই আমাদেরকে দেখাচ্ছিল। আর ভিডিও করতে করতে একটু ফটো তুলে নিলাম। আর বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখি আমার শাশুড়ি মা দুটো পাটি রেখেছে, এগুলিকে শীতল পাটি বলে। তো দেখো জলে ভিজিয়ে রেখেছি, যে দাদাটার কাছ থেকে কিনেছিলাম ওই দাদাটাই বলেছিল যে কিছুক্ষণ জলে ভিজিয়ে তারপর রেখে দিতে। দুটো পাটি কিনেছে, আমার জন্য একটা, আমার ননদের জন্য একটা। আর দেখো এখন আমি মাটন রান্না করতে চলে এসেছি। আর এই মাটনটা এনেছিল পয়লা বৈশাখের দিন এনেছিল, ওই সবাই মিলে খেয়েছিলাম। আর কিছুটা মাটন আমি তুলে রেখেছিলাম, যেহেতু অনেকটা এনেছিল, প্রায় 2.5 কিলোর মতো এনেছিল। তো এতটা মাটন তো আমাদের লাগবে না, তো সেই জন্য তুলে রেখে দিয়েছিলাম। ভাবছিলাম ওরা এলে রান্নাবান্না করব, কিন্তু ওরা নাকি ওদের কোলেস্ট্রল বেশি নাকি যায় না, তো সেই জন্য আর কি খাবে না। তো ভাবলাম আমরাই খেয়ে নেই, ওদের জন্য আর রেখে কী হবে, ওদেরকে চিকেন এনে খাইয়ে দেবো। তো দেখো মাটনটাকে ম্যারিনেট করে নিয়েছি, ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আর কি ভালো করে। আর আলু দিয়েছি অনেকটা, মাটনের মধ্যে আলু দিলে খেতে বেশ ভালো লাগে। আর দেখো আদা বাটা জিরে বাটা সমস্ত কিছু মামি বেটে দিয়েছে। আর এতই তাড়াহুড়ায় ছিলাম যে আমি ভুলেই গিয়েছিলাম কড়াইয়ের মধ্যে আমি তেল দেইনি, তো পরে আবার তেল দিয়ে তারপর মাটনটা দিয়ে দিলাম। আর মাখানোর মধ্যে কিন্তু আমি প্রচুর তেল দিয়েছি, সেই জন্য কড়াইতে আর খুব একটা তেল দিলাম না, খুব অল্প তেলেই কিন্তু রান্না করব। আর এখন আমি গড়ে চলে এসেছি, গরমে ভালো লাগছে না, ওই গড়ে প্রচণ্ড গরম, সেই জন্য গড়ে চলে এসেছি। এসে ফ্যান চালিয়ে একটু দাঁড়িয়ে রয়েছি। আর কলেজে গিয়েছিলাম সকালবেলা, তো স্নান করেই গিয়েছিলাম। এখন তো আর স্নান করার ব্যাপার নেই দুপুরবেলা, তো এখন আর স্নান করব না। তো সেই জন্য ভাবলাম এখন রান্নাবান্না করে নিই, একই সাথে বিকেলবেলা আমি স্নান করে নেব। আর এদিকে দেখো একটা পাটি আছে, তো ওই পাটিটা আমাদের নতুন রাখা হয়েছে। আর এই পাটিটা একটু ছিঁড়ে গেছে, একটু ভালো আছে, তালি দিয়ে রাখা হয়েছে, তো বেশ ভালো। এই বছর আমাদের চলে যাবে। এই নিয়ে আমাদের দুটো পার্টি হয়েছে, সেটাই তোমাদেরকে বলছিলাম। আর অনেকেই অনেক কথা ভাববে, মানে অনেক কিছুই বলবে, তো সেই কথাগুলো পাত্তা দিয়ে লাভ নেই। আর আমি আমার মতো চলতে ভালোবাসি, কে আমাকে কি বললো না বললো তাতে আমার কিছু যায় আসে না। দেখো রাস্তাঘাটে চলতে গেলে হুঁচট তোমাকে খেতেই হবে, তাতে সেই হুঁচট খাওয়ার বয়ে কি তুমি হাঁটা ছেড়ে দেবে? না, আমি সেরকমই একটা মেয়ে। কারণ আমাকে অনেকেই অনেক কথা বলে, তোমার কি দরকার ইউটিউব করা, তোমার কি দরকার এই করা সে করা। আরে বাবা, একটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানোটা অনেকটা দরকার। আজকের দিনে কোনো মেয়েই কিন্তু বেকার না। তো সব মেয়েই চেষ্টা করে কিছু না কিছু করার। তো কোনো মেয়ে মানে পরিবারের চাপে করতে পারে, আবার কোনো মেয়ে করতেও পারে না, তো সেটা তাদের মেন্টালিটি। কিছু মানুষও আছে তোমাকে দেখে এমনভাবে মানে তাকাবে বা এমনভাবে কথাবার্তা বলবে, তুমি কি করছো না করছো মনে হচ্ছে তুমি ওদের খেয়ে ওদের পরে সমস্ত কিছু করছো আর কি, এরকমভাবে বলবে তোমাকে। কিন্তু সেই কথাগুলো পাত্তা দিলে চলবে না, কারণ লোকে তো কত কিছুই বলে, তাদের মুখকে বন্ধ করে রেখে দেওয়া যাবে? 5 জনে তো 5 কথা বলবেই। তো 5 জনের কথা শুনে যদি তুমি জীবনে চলার পথে মানে বন্ধ করে দাও, তোমার মুখটা ঘুরিয়ে নাও, তাহলে মনে করবে তুমি জীবিত থেকেও মৃত। তো লোকের কথায় কান দিয়ে লাভ নেই। আমাকে তো অনেকেই অনেক কথা বলে, বাদ দাও, আমি এইসব লোকের কথায় কান দিই না। আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি, মাটনটা কষানো হচ্ছে, মাটনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমার সব থেকে মানে শক্তি কে যোগায় জানো? মানে আমাকে সবসময় মানে সাহস যোগায় এই যে মামিকে আমি মানে কাজ যে করে কাজের দিদি হিসেবে, মানে কাজের মামি হিসেবে চিনি না, আমি নিজের মামির মতো দেখি। আর উনিও আমাকে মানে সব কাজে আমাকে হেল্প করে। তো মধ্যে আমি ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম, অনেকের অনেক কথা বেশ ভালো লাগে না। তোমার দাদাভাইও আমাকে এসে বারণ করছিল যে এইসব করো না, লোকে কী বলে। তো সেই
সমস্ত কথা মানে মামি বলছে আমাকে যে লুকের 5 জনে তো 5 কথা বলবে, তা সেই লুকের কথায় তুমি কান দিয়ে নিজে পরিশ্রম করে তুমি এই জায়গায় এসছো, তো এখন যদি পিছিয়ে যাও তাহলে তো তুমি তোমার মেয়েকে কী শেখাবে, এইসব মামি বুঝিয়েছে আমাকে। তো আমি বাড়ি গেলেও আমার বোনরা আছে, বড় দিদিরা আছে, ওরাও আমাকে এইভাবেই বলে। তো আমার মাও অনেকের কথা শুনে আমাকে বারণ করেছিল। তো যাই হোক, আমার মাকেও বোঝানো হয়েছে যে এইসব কিছু বাজে নাম, তো যাদের মেন্টালিটি খারাপ তারা তাদের মেন্টালিটি অনুযায়ী কথা বলবে। তো লোকের কথায় কান দিয়ে লাভ নেই, আমি আমার মতো চলতে ভালোবাসি। আর কাদেরকে বলেছি সেটা নিশ্চয়ই তারা বুঝতে পেরেছে, আমি কখনোই কারোর কথা শুনে চলবো না। আর আর আমার শ্বশুরবাড়ির থেকেও কেউ বারণ করে না বা কেউ কিছু বলে না, তো আমি নিশ্চয়ই লোকের কথা শুনে কিছুই করব না। যারা বলছো বলতে থাকো, আমার কিছু যায় আসে না। যাই হোক, আর আমার হাজব্যান্ড তো আছেই আমাকে মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য। আর ও যদি আমার পাশে থাকে আমার দুনিয়ার কাউকে লাগবে না। আমি বিয়ের আগে থেকেই মানে সবাই জানে যে আমি ওকে ছাড়া আর দুনিয়ার কিছুই বুঝি না, ও যদি আমার পাশে থাকে আমার আর কিছু লাগবে না, তো সেটা সবাই জানে। তো যাই হোক, এখন দেখো রান্নাবান্না হয়ে গেছে। এখানে মামি আমাকে বলছে এ রান্না কী করেছি সকালবেলা দেখাও। তো দেখো এখানে মাছের তরকারি, ডাল, সবজি এইসব রান্না হয়েছে। আর এখানে গতকালকে একটু কাঁঠাল ছিল, তো সেটাই তোমাদেরকে দেখালাম। আর এখানে নিরামিষ একটা তরকারি হয়েছে, তো সেটা আমাদের প্রত্যেক দিন হয়। আর এখানে বিনস না, রামাইশ আলুর ভাজা করছি, এটাকে আমরা রামাইশি বলি, আর অনেকে আবার বরবটিও বলে। আজকে চুলায় রান্না করছি, অনেক দিন পর চুলায় রান্না করছি, আর গরমে সেদ্ধ হয়ে যাচ্ছি আলু সেদ্ধর মতো। যাই হোক, বিকালবেলা তো চিকেন আনবি, তো সেটা রান্না করবো। এখন আমরা খেতে বসেছি 3 জনে মিলে, আজকে ছুটির দিন, আর যেহেতু গরমের ছুটি পড়েছে কিছু দিনের জন্য, তো সেই জন্য আর কি বেশ ভালো লাগছে। এখন খেয়ে দিয়ে আমি চলে এসেছি কাপড় ধুয়ে, কাপড়গুলো মেলবো। আর দেখতেই পাচ্ছ উঠানের মধ্যে একদম রোদে কি করছে, আর এত পুরা রোদের মধ্যে কাজ করতে ভালো লাগে না, তো কি করব বলো, করতেই হবে, না হলে আমার কাজগুলো কে করে দেবে বলো। যাই হোক, জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি। আর মেয়ের জামা কাপড় বেশি, কারণ ও যেহেতু বাচ্চা মানুষ, ওর জামা কাপড় এতেও স্বাভাবিকভাবে বেশি হবে। আমাদের কি বেশি হবে? আমাদের তো 2-3টে নাইটি হলেই জাস্ট যথেষ্ট। আর ওর দেখো কতগুলি জামা কাপড়, এগুলো কিন্তু একদিনের জামা কাপড়। অনেকে ভেবো না যে 4-5 দিনের, না, একদিনেই ও এইসব নোংরা টোংরা করে। আর ধুয়ে দিয়েছি, পুকুর পাড়েও দিয়েছি। আর এদিকে দেখো মামি আমাদের গাছ থেকে ফুল পেড়েছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো এই গাছটাতে প্রচুর ফুল হয়েছে, প্রচুর ফুল, আর এত সুন্দর গন্ধ ছড়ায় তোমাদেরকে কি বলবো। আর এদিকে দাদা কাজ করছে, আর আমি একটু দেখতে আসলাম, কারণ বাড়িতে তো কেউ নেই, তো আমাকেই দেখতে হবে। বাড়িতে বলতে ছেলে মানুষ কেউ নেই আর কি। আর দেখো আমাদের বাড়ি ঘর পরিষ্কার করছে। আর এদিকে ট্যাঙ্কির পাড়ের পরিষ্কার করতে গিয়ে একটা কাণ্ড হয়ে গেছে, কি বলো তো, এই যে সাপ্লাই লাইনের যে মেইন পাইপটা আছে সেটাই পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, বলে আসলাম সাবধানে কাজ করার জন্য। আর এদিকে দেখো আমার গাছগুলি এনেছিলাম নার্সারি থেকে, সেটা তোমাদেরকে বলেইছিলাম। তো গাছগুলো বেশ বড় বড় হয়েছে, কিন্তু পোকামাকড়ে ধরে। আমার গাছ লাগাতে ভীষণ ভালো লাগে, কিন্তু পোকার ভয়ে আমি আর লাগাতেই চাই না। তো এই কটা লাগিয়েছি এই করে সামনে, তো ভাবলাম জল দেই এখন দুপুরবেলা না, এখন প্রায় 2:30-3টে বেজে গেছে, তো এখন আমি জল দিচ্ছি। আর রান্নাবান্না হয়ে গেছে, বিছানা তোলাও হয়ে গেছে, মেয়েকে স্নান করানো হয়ে গেছে, খাওয়ানো হয়ে গেছে। আর দেখতেই তো পেলে আমরা সবাই মিলে 3 জনে মিলে খেয়ে নিয়েছি, আর আমাদের বাড়ি সবারই খাওয়া হয়ে গেছে। তো ছুটির দিনে আমরা সবাই চেষ্টা করি একসাথে বসে খাওয়ার। আর এখানে গাছগুলোতে জল দিচ্ছি, আমার বেশ ভালো লাগছে। যারা গাছপালা ভালোবাসে তাদের তো কি বলবো, গাছ একটা প্রাণ। গাছ না ছাড়া বাঁচতেই পারে না, গাছের যত্ন। আমি তো সকাল বিকাল গাছ না লাগিয়ে আমি পারি না, আমি সকাল বিকাল পারলে গাছের সাথে সময় কাটিয়ে দিতে পারবো, এত ভালোবাসি গাছ, তোমাদেরকে কি বলবো। আর গাঁদা ফুল ধরেছিল, তো সেই ফুলগুলোকে পেকেছে, পেরে পেরে তুলে রেখেছে। আর জানো তো আমার গাঁদা ফুল গাছ থেকে না 10টা না 12টা গাঁদা ফুল চুরি হয়ে গেছে, তো কে নিয়ে নিয়েছে বুঝতে পারি না। ঘর থেকে দেখবে বাসন নেই, ঘর থেকে দেখবে বাড়ি থেকে দেখবে ফুল চুরি হয়ে যাচ্ছে, একটা না একটা আমার সাথে কেন জানি হচ্ছে, আমি ঘরে থেকেও বুঝতে পারছি না কে এগুলো নিয়ে যাচ্ছে।
আর দেখো বেগুন গাছে অনেক ফুল এসছে, তারপরে বেগুন এসছে, অনেক ছোট ছোট বেগুন আর ডাঁটা উঠেছে। আর আমি লাগাতে যেহেতু ভালোবাসি তো দেখো আর জলের জন্য মানে খরার জন্য অনেকগুলো ফুল কড়া এসে নষ্ট হয়ে গেছে, আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর গাছটা মানে মরেই গেছিলো, তারপর অনেক যত্ন করার পর এটা আবার জিয়ে উঠছে। আর এদিকে ডাঁটা পাতাগুলো দেখলাম। আর এখন দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসছে এই যে পুরি, তারপর তরকারি এইসব নিয়ে এসছে, এখন আমরা খাবো সবাই মিলে। আর দেখো অনেকগুলো পুরি নিয়ে এসছে, বেশ ভালো লাগে। পুরি আর ডালের তরকারি নিয়ে এসছে, আর তার সাথে চিকেনও নিয়ে এসছে। আর এখানে চা বসিয়ে দিয়েছি, এই যে চিকেন এনেছে, তো এই চিকেনটাই আমি রান্না করব। এখন ধুয়ে নেব ভালো করে, আগে চাটা খেয়ে নিই তারপর ধুয়ে নেব। আর দেখো জল দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে রক্ত রক্ত যা আছে মানে ভেতরে সেগুলো বেরিয়ে আসে। আর এখানে সবজি কেটে নিয়েছি, সবজি করব। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে রাত্রে রান্নাটা কিন্তু আমিই করব, আর তার সাথে আমি সবার জন্য চা করে নিয়েছি। এখন বাজে প্রায় 7:30 8টা, তো সবার জন্য চা করছি। আর এখন আমরা চা দিয়ে পুরি দিয়ে খাবো, তারপর কিন্তু রান্নাটা করব। আর দেখো আমি নাইটিটা পাল্টে নিয়েছি বিকেলবেলা, কারণ যে হারে গরম পড়েছে এই নাইটি নিয়ে আর আমি রান্নাবান্না কাজবাজ করতে পারবো না। আর মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি, ওর আন্টি চলে এসছে। আর এদিকে আমরা খাচ্ছি, আর তোমার দাদাভাইয়ের সাথে আমার একটু লাগালাগি হয়ে গেছে। কেন বলো তো, মানে আমি বলেছিলাম তরকারি খাবো পুরীর সাথে, তো সেই জন্য আমাকে বললো যে রেখে দাও, খেতে হবে না। তো সেই জন্য আর কি বললাম যে আমি আর খাবোই না তোমার পুরি তরকারি। তো এটাই নিয়ে কথাবার্তা হচ্ছিলো, আর বলছিলো না তুমি খাও। আমি বুঝতে পারিনি, ভেবেছিলাম একটা এই প্যাকেট দিয়েছে, তো সেই জন্য ভাবলাম যে রেখে দাও, মানে ওরা আসলে খাবে। তো এখন আমি খেয়ে দিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করতে, কারণ আমার কাজ ছাড়া 2 মিনিট বসে থাকতে একদমই ভালো লাগে না। আর এই বেড কভারটা এত সুন্দর তোমাদেরকে কী বলবো, কিন্তু সত্যি কথা বলতে রং যায়। তো এই বেড কভারটা আর পাতবো না, তুলে রেখে দেবো। আর কোনো অকেশন ছাড়া এইসব বেড কভার পাতা ঠিক না। যেহেতু পয়লা বৈশাখ ছিল, তো সেই জন্য ভাবলাম এই নতুন বেড কভারটা পাতি, বেশ ভালো লাগবে। আর কত সুন্দর লেগেছিলো তোমাদেরকে কী বলবো, ভিডিওতে তো দেখেইছো। আর জামা কাপড়গুলো মানে ধুয়েছিলাম, তো সেইগুলো মানে ভাঁজ করে নিচ্ছি। দেখো তোমাদেরকে উঠোনের মধ্যে কটা জামা কাপড় দেখিয়েছি, আর দেখো এখন কতগুলো জামা কাপড় ভাঁজ করছি। তো সেই জামা কাপড়গুলো ভাঁজ করবো। আর এটা আমি মিশো থেকে নিয়েছি, এত সুন্দর আর এত কমফোর্টেবল কুর্তি না, 3 পিস বলে এগুলোকে। তো আমি ভাবছি আরও কটা আনিয়ে নেব, বেশ ভালো লাগে। মানে 3 পিস তো কোনো দিন পরিনি, বিয়ের পরেই পরেছি একটা না দুটো, তো এখন দেখছি 3 পিস পরলে বেশ ভালো লাগে। তো ভাবলাম কটা আনিয়ে নেব, আর ভালো লাগবে। আর লোকাল থেকে কিনতে গেলে না অনেকটা দাম পড়ে যায়, তো এতটা দাম দিয়ে তো কিনতে পারবো না, তো সেই জন্য আর কি। আর দেখো ওর বাইক চলে এসছে, তো ওরা দুজনে মিলে এখানে উঠোনে খেলছে। আর আমার বর এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে পাহারা দিচ্ছে। আর দেখো সন্ধে না, এখন প্রায় 8:30 বাজে, ওরা এসছে। বাজে রাত্রি 9টা। আর আমি এদিকে চিকেন বসিয়ে দিয়েছি চুলায়, আর এদিকে ভাত হয়ে গেছে। রান্নাঘরের অবস্থাটা দেখো, এগুলো মামি এখন পরিষ্কার করবে। আর এদিকে রান্নাবান্না হয়ে গেলে আমরা খেতে বসবো। আজকে সারাদিন শুধু চিকেন আর মাটন। তো চলো রান্নাটা করে নেই, বসিয়ে দিয়েছি ওইখানে মাটির চুলায়। ব্যাক ক্যামেরা করে দেখাই চিকেনটা। সকালে মাটন রান্না করেছি, মাটনটা দেখিয়েছি, আর এখন চিকেন রান্না করছি, চিকেনটাও দেখাই। মাটির চুলায় চিকেন রান্না খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে কিন্তু রান্না করতে করতে আমি তোমাদেরকে দেখাচ্ছি, আর এই পুরো রান্নাগুলো আমি করছি। আজকের ব্লগটা এখানে এন্ড করছি, নেক্সট ব্লগে আবার